26শে জানুয়ারি প্রধান বক্তা মাওলানা ফজলুর রশিদ সাহেবের জামাতা বগুড়া থেকে আগত আব্দুল বারী রশিদি হয়নি? তাহলে মাইকিং হয়েছে এলাকায় 26শে জানুয়ারি। আমি 26 তারিখ পার হয়ে 27 তারিখ যদি হয় তাহলে বিরাট মিথ্যা কথা হবে। 27-এ তো আমি দাওয়াত নিওনি, আপনারাও আসেন, আপনারা এসেছেন 26 তারিখের দাওয়াত পেয়ে। সেজন্য 27 হতে মাত্র সময় লাগে 1 ঘন্টা 6 মিনিট। আর আপনাদের দিকে দুধই দেয়, ঠেকে না গেলে পারে পানি তো দেয় না। এজন্য স্বাদ ভালো, নতুনের স্বাদ আমাদের আরো ভালো লাগে। তা আমি আপনাদের সামনে নতুন না পুরাতন? নতুন। সাথী একটা বড় উপজেলা, তাই না? আমি অনেক মাহফিল করেছি সাথিয়াতে। এই কয়েকদিন আগে বেড়া কলেজ মাঠে আমি আর আমির হামজা ভাই করলাম। এইদিকে নুকালি একটা গ্রামের নাম আছে, সাদাতপুর না, তারপরে আলোক দিয়ার মনে হয় একটা আছে। এইদিকে এখানে ফেসুন, আচ্ছা, তারপর আমাইকলা আসছিলাম নদীর ধারে একবার মনে পড়ে। সাথের ভিতরে সিনাখারা, হাসানপুর, পদ্মবিলা, কুমিরগাড়ি, খেতুপাড়া, ওইদিকে মাহফিল আমার বেশি। তুন্ন ভোগরে দাও সর মাছ খালি না, এই তো ঠিক আছে। তো নতুন পুরাতন বলে কোনো কথা না, আমরা আকর্ষণে আসবো কোরআনের, ঠিক না? বক্তার আকর্ষণে আসলে পারে বক্তার ভালোবাসা পাবেন, আল্লাহর কিছুই পাবেন না। এই জন্য হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটি কাজ নিয়ত অনুযায়ী হওয়া দরকার। আপনি বাড়ি করার সময় যদি নিয়ত করেন যে জানালা রাখতেছি যেন করে দক্ষিণ দিকের বাতাস পাই, তাহলে বাতাসই পাবেন, নেকি কিন্তু আর পাবেন না। আর যদি নিয়ত করেন আল্লাহ মসজিদের আযান শুনে দৌড়ে গিয়ে জামাত ধরবো, তাহলে বলেন তো ওই জানালা দেখি বাতাস ঢুকবে না? মাঝখান থেকে নেকি ফ্রি পাবেন। এখনো যারা বাহিরে আছেন মেহরবানি করে ভিতরে চলে আসেন। আমরা কোরআন থেকে বেশিক্ষণ কথা বলতে চাই, বেশি রাত করার সুযোগ এমনিতে নাই। কারণ আপনাদের এলাকায় মাইকিং হয়েছে, পাটগাড়ি জালসা 26শে জানুয়ারি প্রধান বক্তা মাওলানা ফজলুর রশিদ সাহেবের জামাতা বগুড়া থেকে আগত আব্দুল বারী রশিদি হয়নি? তাহলে মাইকিং হয়েছে এলাকায় 26শে জানুয়ারি। আমি 26 তারিখ পার হয়ে 27 তারিখ যদি হয় তাহলে বিরাট মিথ্যা কথা হবে। 27-এ তো আমি দাওয়াত নিওনি, আপনারাও আসেন, আপনারা এসেছেন 26 তারিখের দাওয়াত পেয়ে। সেজন্য 27 হতে মাত্র সময় লাগে 1 ঘন্টা 6 মিনিট। এই 26 তারিখের লাস্ট বর্ডার পর্যন্ত আপনারা আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমরা কথা বলতে চাই কোরআন থেকে। বলেন কোথায় থেকে? বিশ্বাস করেন সব জিনিসের পরিবর্তন আছে, কোরআনের কোনো পরিবর্তন নাই। সারা পৃথিবীতে কোরআনটা একরকম। হিন্দুদের বেদ 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। খ্রিস্টান ভাইদের কিতাবের নাম হলো বাইবেল, 2 রকম, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। 5 মাইল পর পর ভাষার পরিবর্তন হয়, কিন্তু সারা পৃথিবীতে কোরআনের কোনো পরিবর্তন। এ ঘোষণা কার? কোরআন কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আপনারা একটা লোক সাহস করে আল্লাহু আকবার বলতে পারলেন না, কারণ কি? হ্যাঁ না, আপনারা বলেন তো, এই যে আপনারা এসেছেন, আল্লাহর নবী হাদিসে বললেন সাহাবারা তোমরা যখন কোরআনের মাহফিলে বসো তখন তোমরা জান্নাতের ফল কুড়াই নিবা। সাহাবীরা বলল যে জান্নাতের ফল আবার কি দেয়? নবী বললেন কলা হালাকুজ জিকির, সেটাই হচ্ছে আল্লাহর নামের জিকির। কেউ যদি জোরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা জোরে পড়েন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী বলেন কেউ যদি একবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ জোরে বলে, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরায় দিবে। তাহলে আপনারা যদি চুপ করে থাকেন তাহলে ভরবে? আপনারা খালি পকেটে এসেছেন, খালি পকেটেই যাবেন। বক্তা এসেছে খালি পকেটে যাবে, পকেট ভরাই নিয়ে। মাইকালা এসেছে খালি পকেটে যাবে, ভরাই নিয়ে। নেতারা এসেছে খালি নিয়ে, আসার সময় ভোট নিয়ে যাওয়ার সময় যাবে। আপনারা কি নেবেন? আপনাদের লাভ হলো এই নেকি।
এজন্য যত ঝাঁকি তত নেকি। তিনটা তাকবীর দেওয়া লাগবে, 3 তাকবীর আল্লাহ রহমত হয়। পারবেন তো আপনারা ইনশাল্লাহ? প্রথম তাকবীর দেবেন, এই তাকবীর যেন তাল গাছি থেকে শোনা যায়। পারবেন? লিল্লাহে তাকবীর। আরেকটা দেন তো, লিল্লাহে তাকবীর। সবাই দুটা হাত তোলেন, তাকবীর দেওয়া শিখেন, এটা শেখার জায়গা। হাত তোলেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ বড়, তার নাম হবে সব থেকে বড়। আওয়াজ দিয়ে জোরে বলেন, কথা ঠিক না? নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। ঠিক আছে তো? লিল্লাহে তাকবীর। এই কোরআন শুধু জালসায় নয়, এ কোরআন এসেছে মুক্তির জন্য। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। যদি এই সুযোগ আসে, বাংলাদেশ এবার কোরআনের রাষ্ট্র হবে। আর কোরআনের রাষ্ট্রের প্রথম বাগানের প্রথম গাছটা উদিত হবে, বীজ বপন হবে সাথিয়ার পবিত্র মাটিতে, যেই মাটিতে কোরআনের জন্য শহীদ রক্ত দিয়ে শহীদ আছে। ইনশাল্লাহ সে অনুভূতি নেওয়া শুনতে হবে। কোনো সমস্যা আছে ইনশাল্লাহ? চলেন। আল্লাহ পাক বলেন, নবী বলুন, এই কোরআনের কথা লিখতে গিয়ে যদি সাগরের পানি গোলকানি হয়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় শেষ হয়ে যাবে। অনুরূপ আর একটা সাগরের পানি দিয়ে যদি কোরআন লেখা শুরু হয়, সেই সাগরের পানিও শেষ হয়ে যাবে, তবু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা কোনো দিন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু কমাও। কোরআন কখনো শেষ হবে না। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এটা শেষের জিনিস না ভাই, এর কোনো শেষ নাই। ঠিক না? আলোচনার মাধ্যমে কোরআন শেষ হবে না, লেখার মাধ্যমে কোরআন শেষ হবে না। এই দিক তাকান। জালেম জুলুম করে কোরআন কখনো শেষ করে দিতে পারবে? পেরেছে? বাংলাদেশে এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন কোরআনের দলের উপরে দিয়ে যায় নাই। ফাঁসি পর্যন্ত হলো। শুধু কি তাই? ফাঁসি দিয়ে শান্ত হলো না, জানাজায় পর্যন্ত সাথিয়ার মানুষকে উপস্থিত হতে দিল না। নামের সাথে শহীদ, স্বৈরাচারের বাচ্চারা সেটাও কেটে দিয়ে মনে করছিল বাংলাদেশে ইসলাম আর আসবে না। আজকে তাকিয়ে দেখো, সাথিয়ার মাটি ইসলামের ঘাঁটি, বেঈমানদের ঠিকানা। সাথিয়া বেড়ার মাটি আর কোনোদিন হয়নি, ভবিষ্যতে হবে না। ধরে বলেন, কথা ঠিক না? ইনশাল্লাহ এরা কখনো শেষের জিনিস নয়। আল্লাহ আমাদের এই কোরআনের সংস্পর্শে থাকার সুযোগ দিন, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি সূরার একটা আয়াত, সূরা জুমারের এই একটা আয়াত নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে সুযোগ দেন, বলেন আমিন। একটু পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও বান্দারা শোনো। আরবিতে কুল শব্দের অর্থ হলো বান্দা বলো। নবীকে বলতেছে, নবী আমার পক্ষ থেকে আপনি ঘোষণা দেন, ইয়া ইবাদি, ও আল্লাহর বান্দারা,
আপনারা কি আল্লাহর বান্দা না? আপনাদেরকে আল্লাহ ডাক দেয়, বলতে ও বান্দা শোনো, পরে দাও, আগে শোনো। আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করছো, পাপ করছো, নফসের উপরে জুলুম করছো, তাদের জন্য ঘোষণা। আপনাদের ভিতর যদি কোনো লোক বলেন যে আমার কোনো গুনাহ নাই, তার জন্য কিন্তু আজকের ওয়াজ আমি আর করব না, কারণ আমার ওয়াজ হলো গুনাহগারদের জন্য। আপনাদের ভিতর থেকে যদি কোনো লোক উঠে যায়, তাহলে বুঝবেন আর গুনাহ নাই, ফেরেশতা গেল। আল্লাহ বলতেছে যারা গুনাহগার তাদের জন্য আমি বলতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। গুনাহ করছো তাই কি হয়েছে, টেনশন করো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই অবশ্যই আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। কেন? আল্লাহ বলতেছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ দয়ালু, আমার কাজই হলো মাফ করে দেওয়া। এখানে আপনাদের বাহিরে অনেক আলেম ওলামা আছেন, ডানে বামে এই যাওয়ার দুই ছোট ভাই বসে আছে মৌলানা। এখানে ইয়া ইবাদি, এই ইয়াটার নাম হলো হরফে নেদা। ইয়া, আয়া, হায়া, আয়, হামজা মাফতুহা। ইন্নাটা হলো হরফে মুসাব্বাবিল ফিল, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। কোন আয়াতের শুরুতে যদি ইন্না হয় তাহলে হয় অবশ্যই আমি তোমাদের মাফ করে দিব। খালি মাফ, আল্লাহ বলেন অবশ্যই মাফ করে দিব। গুনাহ করছে তাই কি হয়েছে, বসো। এক ফের মুজারের সিগা, খালি মাফ করে দিবে না, এর অর্থ হলো বর্তমান ভবিষ্যৎ। কেউ যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারে, পাটগাড়ি জালসায় তো মাপ আজকে হবেই, সব গুনাহ। ভবিষ্যতে গুনাহ করবে, ওগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে বলেন তো, আল্লাহ যদি এই ঘোষণা দেয়, এই গুনাহগাররা গুনাহ করো, মাপ চাও, আমি সব গুনাহ মাফ করে দিব, এই টেনশন যদি আল্লাহ না দেয়, ভয় নাই, গুনাহ করতে থাকো, মাপ আমি করব, তাহলে বলেন তো কোন নেতা যদি এই ঘোষণা দেয়, এই ফাটা মামলা হয় আমি দেখব, তাহলে অশান্তি বাড়বে না কমবে? তাহলে আল্লাহ বলতেছে গুনাহ করো, টেনশন নাই, যা হওয়ার আমি দেখতেছি। এর নাম হলো তাফসীর। বুঝবেন একরকম, ঢুকে আছে আরেক রকম। বাড়িতে বসে ইউটিউব শুনলে পারে বক্তার বোঝা যাবে না, এই জন্য মাদ্রাসায় যেতে হয়। কোরআন তো বাড়িতেও আছে, একা পড়লে হয়, একা না পড়ে ওস্তাদের কাছে যাওয়া লাগে। এজন্য আজকের আমরা আলোচনা গুরু তথ্য কিছু ভিতরের কথা বলবো, কেন আল্লাহ বললেন মাফ করে দিব। আজকের আলোচনার বিষয়ের নাম হলো তওবা। সেটা বলেন কি? আপনাদের যদি বলে আচ্ছা বজরুল রশিদ সাহেবের জামাই, বজরুল রশিদ তো ভালো বক্তা, আপনারা জানেন, তার জামাই কি ওয়াজ করলো? আপনারা বলবেন ওয়াজ করলো তওবার। তওবার আলোচনা, কিসের আলোচনা? আপনারা বলবেন হুজুর এত বাদ দিয়ে তওবার আলোচনা কেন করলেন? আল্লাহর নবী বলেছেন রজব মাসে কেউ যদি বীজ বপন না করে, শাবান মাসে সে গাছ বড় হবে না, আর শাবানে যদি গাছ বড় না হয়, রমজান মাসে ফল ওই লোক পাবে না। তাহলে বীজ বপন কিন্তু করার টাইম পার হয়ে গেল। কিন্তু আমরা আজকে গুনাহ মাফ করে পবিত্র হয়ে আজকে থেকেই আমরা রজবের বীজ রমজানে ফল পাওয়ার উদ্দেশ্যে লাগাবো। পারবেন তো ইনশাল্লাহ? গুনাহ থাকলে বীজ কিন্তু হবে না, মাইর যাবে। এই জন্য আমরা গুনাহ ছাড়া আজকে লাগাবো, যাদের গুনাহ আছে আজকে মাফ হবে ইনশাল্লাহ। আজকের আলোচনার বিষয় নাম হলো তওবা। কোনো মানুষ যদি তওবার মতো তওবা করে হাত তুলতে পারে, আল্লাহর কসম, ওই হাত তোলার সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ 100% মাফ করে দিবে। গ্যারান্টি, একদম গ্যারান্টি, মাফ হবে। এই আয়াত দিয়ে প্রমাণিত। এখন বিষয় হলো কিভাবে মাফ হবে, নিয়ম জানা লাগবে না? এই নিয়মের নাম হলো তওবার শর্ত। এ বাহিরেরা কারা ভাই? এ ছেলেবেলে দেখো তো না, অত লোক উঠেন না, না না, আপনারা ওরা 3 জন, আপনারা 12 জন, তাহলে ভয় করবে। ভাই আপনারা থামেন, একজন গেছে গেছে, বসো। বাচ্চাদেরকে হইচই করতে দেওয়া ঠিক না, কারণ এই বয়সে যদি এরা কোরআনের মাহফিলে হইচই করে, এরাই তো বড় হলে পারে পাবনা অ্যাডল্ট কলেজে মিছিল করবে, ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। এজন্য ওদেরকে নাস্তার টাইম না দিয়ে খিচুড়ি খাওয়ার দাওয়াত দেন, আইআইটি বস, এদিক তাকান। তাহলে আলোচনার বিষয়ের নাম হলো তওবা। তওবা মানে হলো ফিরে আসা। মুখস্থ করেন, তওবা মানে কি? তওবা মানে হলো অনুতপ্ত হওয়া। তওবা মানে হলো ভুল বুঝতে পারা। তওবা মানে হলো খারাপ থেকে ভালো হওয়া। তাফসীরের ভাষায় আত-তাওবাতু মা'নাহু আর-রুজু, আর-রুজু ইলাল্লাহ। খারাপ ছিলাম, ভালো হওয়ার জন্য আল্লাহ আজ থেকে সব বাদ দিলাম, এর নাম হলো তওবা।
নবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন, সব মানুষই পাপ করবে। সব থেকে দামি পাপী ওই বান্দা যে বান্দা পাপ করার পরে অনুতপ্ত হয়ে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, ওর থেকে দামি মানুষ আর পৃথিবীতে হয় না। আরেকটা হাদিসে নবী বলেন তওবার দরজা খোলা আছে, সব সময় মাফ হবে, দুই টাইমে মাফ হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে ওই টাইমে মাফ চায় যখন মাফ হবে না জানার পরে। আল্লাহর নবী বলেছেন তওবা মাফ হবে সব জায়গায়, দুই সময় বন্ধ হয়ে যায়। এক নম্বর হলো বাদাল গরগরা, হাদিসের ভাষা কিন্তু আলেমরা আছেন এখানে। আজরাইল যখন চলে আসে বুঝবেন কেমনে, দেখবেন চোখ বড় বড় করে না মরার সময়, পেশাব করে, পায়খানা করে, এরপরে আপনার মুখে দিচ্ছে শরবত, ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ওই সময় মসজিদের হুজুর কেন বলো, হুজুর আব্বার ভাব ভালো না, আপনি একটু তওবা পড়ান। এখন ইমাম সাহেব বলতেছে চাচা পড়েন তওবা আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আজরাইল দরজায় দাঁড়া আছে, আর আপনাদের ওমর ফারুক হুজুর যদি তওবা পড়ায়, তাহলে আজরাইলের দিকে তাকাবি না হুজুরের দিকে তাকাবি? ওই সময় তওবা পড়া আর মাছ নদীত মেরা নদীত ছেড়িয়ে দেওয়া সমান, একই, কোনো লাভ নাই। আমরা ওই সময় পড়ি, অথচ আল্লাহর নবী বলছে ওই সময় পড়ে লাভ নাই। আরেকটা হলো সূর্য পশ্চিম দিকে উঠার সময়, ওই সময় তওবা পড়ে লাভ নাই। এ বাদ দিয়ে যখন তওবা করবেন তখনই মাফ হবে, কিন্তু শর্ত কিন্তু থাকা লাগবে। তা না থেকে আপনি যদি মনে করেন হাত তুলো রে, একটা মানুষের গুনাহ মাফ হবে না। শর্ত চারটা থাকলে কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না, পাটগাড়ি কবুল হবে। আর শর্ত না থাকলে পারে ইজতেমার ময়দানে গিয়েও কাম হবে না, শর্ত থাকা লাগবে। কি কি? তওবা কবুলের শর্ত হলো 4টি, মুখস্থ করেন। কয়টি? এই 4টা কার কার আছে একটু হিসাব করেন। আমি কোরআন থেকে বলতেছি, পরের আয়াত আলেমরা বলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এই 4টা থাকা লাগবে। আপনারা কি বুঝছেন 4টা কি কি? আমি বুঝাই দিই বাংলা দিয়ে, আমার ভাষাকে আপনারা বুঝতেছেন? আমি কিন্তু আমারও আঞ্চলিক ভাষায় আছে, আমার বাড়ি বগুড়ায়, আমার আঞ্চলিক ভাষা নাই। আমি 100% আঞ্চলিক মারলে আপনারা অনেকেই টের পাবেন না কি ভাষায় ওয়াজ করতেছি আমি। 5 মাইল পর পর ভাষার পরিবর্তন ধরতেই পারবেন না। আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষা হলো মামুতুই আলু আলু, ওই কাউলে ছড়াক কেলি আলু, খালি আলু, কপি পটল বেগুন নাই। আপনাদের সিরাজগঞ্জের ভাষা, কেউ বলে না সিরাজগঞ্জ, বলে হিরাজগঞ্জ। কেউ বলে না ভাই, ম্যাক্সিমাম মানুষ বলে ভাই। কেউ বলে না টাকা, বলে টেহা কত রে, ঠিক না? পাবনার সাথিয়া, সুধনগর, এই যশবন্ত দুলিয়া, বেড়াদুলিয়া ওই দিকের ভাষা, খেতুবাড়া, পদ্মবিলা ওই দিকের ভাষা। কয় গেদা কনে গেছিলি? কয় শহের বিদিন। পাবনার ভাষা, কনে গেছিলি? শহের বিদিন। কি কামে গেছিলি? কয় গুরদে উরুম মরম খায় লায়মায় কুরহির বাস্তানে, তারপর আসতেছি। ও কোনে? কয় তাক্কিজিন, ঠিক না? তা আমি আঞ্চলিক ভাষা না, আমি শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করতেছি, খেয়াল করেন। তওবা কবুলের শর্ত 4টি, মুখস্থ করেন। কয়টি? 1 নাম্বার হলো ওয়া আনিবু ইলা রাব্বিকুম, খারাপ ছিলে ভালো হয় আল্লাহ দেখাও যে আমি ভালো হইছি, আল্লাহ রাস্তা ধরো। আগে দাড়ি কাটতে, এখন দাড়ি আগে 1 মুষ্টি হোক, মাপ পরে, আগে সাইজ হও। আগে নামাজ বাদ দিতে পড়ো, রোজা করতে না করো, সব ইসলাম যখন মেনে চলবে তারপরে বলো আল্লাহ এখন তো ভালো হয়েছি, তাহলে মাফ করো। আপনি ভালো না হলে আল্লাহ মাফ করবে না, ভালো হওয়া শুরু করেন, আল্লাহ তখন রহমত করা শুরু করবে। অনেক ছেলে পেলে বাবা একটা দোকান করে দাও, আমি দোকানদারি করবো, আর খারাপ হবো না। বাপ বলতেছে 1 লাখ টাকার দোকান করে দিলাম, তুই বছরখানেক দোকান কর, যদি তোর ভাবসা ভালো বুঝি তাহলে আরো 3 লাখ দিব 1 বছর পর, আগে দেখি তুই কি করিস। জোরে বলেন ঠিক না বেটি? আপনি হাত তুলছেন আর মাফ হবে, আল্লাহ কেন? আগে ভালো হ, আমি দেখতেছি তারপর দেখবো নি। প্রথম শর্ত। 2 নম্বর হলো ইসলামের বিধিবিধান মেনে নেওয়া লাগবে 100%, একটা বাদ দেওয়া যাবে না। 3 নম্বর হলো যেই পাপ জীবনে একবার করছেন ওই পাপ আর জিন্দেগিতে করবেন না। পাপের কথা শুনলে মুখ ঘুরে নেবেন, সি সি সি, ওই পাপ আর করবো না। 3টা। আর আরেকটা হলো মানুষের সাথে সম্পৃক্ত, হক মারছেন যার, ফেরত দেওয়া লাগবে তার কাছে। আমাদের বাংলাদেশে হক মারা হাজি নাই। হজে যাওয়ার সময় ছেলের জমি ঠিকই বুঝায় দেয়, আর মেয়েকে বলতেছে মা তোকে কিছুই দিতে পারলাম না, খালি দোয়া দিয়ে গেলাম।
এই হাজি মক্কায় গিয়ে যদি কাবা শরীফের ইমাম দিয়ে মিলাদ পরে নেয় তাও জাহান্নামে যাবে। খালি মাঝখান থেকে আর খুরমা খেজুর খাওয়া আর বিমানের চড়া লাভ, কোনো লাভ ছাড়া নাই। মনে নাই? এই সাথে আর বহু মানুষ শুধুমাত্র রাজনৈতিক কারণে এই পাটবিহারী গ্রামের কোন যুবক হয়তো বিশেষ পরীক্ষার প্রিলিতে টিকেছিল, রিটেনেও পাশ করেছিল, শুধুমাত্র এনএসআই এর তদন্তে যদি পাশ হতো ওই ছেলেটা ইউনো হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু গত 17 বছর জালেমের কাছে এসে বলল, ভাই তোমাদের এই ইউনিয়নে বাড়ি নাক ডেমরার অমুকের ছেলে ইউনো হচ্ছে, খালি একটা রিপোর্ট দেওয়া লাগবে। কেমন? আপনি চিন্তা করলেন ওই ছেলেটা এই দল করে, আমার ছেলে হলো গুন্ডা, অমুকের ছেলে ইউনো হবে, তা হয় না। মিথ্যা একটা রিপোর্ট দিয়ে একটা ছেলের সর্বনাশ করে দিলেন। ওই ছেলেটা আজকে বিশেষ ক্যাডার না হয়ে প্রাইমারিতে চাকরি করে। এই যে সর্বনাশ করে দিলেন, এই সর্বনাশ নিয়ে যদি আপনি 500 মসজিদ কেন, আপনি সব কিছু যদি করেন, যতদিন পর্যন্ত যার হক নষ্ট করেছেন সেই লোক যদি আপনাকে মন থেকে মাপ না করে, আল্লাহর কসম করে বলতেছি কোরআন ছুঁয়ে, কখনো আপনার মাপ আল্লাহ করবে নয় করে না। এমনি মাপ হয়? যতই আপনি মনে করেন আটরশি চলরে আসার আগে আজরাইল চলো যাই কাকরাইল, কোনো কাম নাই, আগে হক ফেরত দাও। মন খারাপ করলেন? তওবা শব্দের অর্থ হলো ভালো হন। তওবার জন্য শর্ত হলো 4টি, যে 4টা শর্ত আপনাদের বললাম, এই 4টা শর্ত নিয়ে আজকে কোন যুবক যদি মুরব্বী এখানে হাত তুলতে পারে, সত্যি তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ নগদে মাফ করে দিবে। সত্যি বলতেছে, কোন মানুষের 4টা শর্ত যদি এখন পূরণ হয়, অনেকে আমার মতো এখানে গুনাহগার ঢুকেছেন আর মোনাজাত করে বের হবেন জান্নাতের টিকিট নিয়ে। আপনি বলবেন হুজুর নগদে মাফ হবে, আপনার দলিল কি? দলিল দর্শন নিশি রাত্রিতে আমার মন খুবই খারাপ, এত রাত্রিতে উঠলাম জানি না আমার আলোচনা কি হবে। খুবই খেয়াল করেন, 1 ঘন্টা একটা আলোচনা শুরু করতেছি, খেয়াল করবেন। তওবার শর্ত ঠিক থাকতে আল্লাহ মাফ করে দেয়, তার প্রমাণ বোঝানোর জন্য বলতেছি। এখন থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী কিন্তু জান্নাতে, কেউ জাহান্নামে যাবে না। এই জান্নাতি সাহাবীদের ভিতরে প্রথম 10 জন সাহাবীকে আরবিতে বলা হয় আশারায়ে মুবাশশারা, তার মানে হলো শ্রেষ্ঠ 10 জন। এই 10 জনের ভিতরে আবার প্রথম 4 জনকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। এই 4 জনের ভিতরে আল্লাহর নবীর জান্নাতি 2 নম্বর সাহাবী নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। আপনারা কি হযরত ওমরের নাম শুনেননি? নবীর প্রথম 4 জন সাহাবীর ভিতরে 2 জন শ্বশুর, 2 জন জামাই। মনে নাই? বড় 2টা শ্বশুর, ছোট 2টা জামাই। আপনারা বলেন তো, নবীর জান্নাতি 4 জন সাহাবীর ভিতরে 1 নম্বর সাহাবীর নাম কি? মাশাআল্লাহ। 2 নম্বরের নাম? 3 নম্বর? আপনারা পারেন না কেন? পারার তো কথা, কারণ আপনাদের এই এলাকায় জুমার নামাজ হয় না। জুমার নামাজ পড়েন না আপনারা? জুমার নামাজের খুতবার ভিতরে এটা ঢেকেরা করে কি রে এখনই দিলে। জুমার নামাজের খুতবার ভিতরে 4 জন সাহাবীর নাম কিন্তু ইমাম সাহেব বলে, খেয়াল করেন না আপনারা? দেখেন তো মিলে কিনা। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমার ওয়া আসতাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। তাহলে বলেন তো 2 নম্বর সাহাবীর নাম কি? ওমর। জোরে বলেন নাম কি? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো আবু বকরের। কি হলো রে ভাই? এই এখানে ফায়ার হয়েছে, মাইক বন্ধ হয়ে গেল, একটু জিকির করেন ভাই, এখানে সমস্যা হয়েছে।